বরাবরের মতো সবাইকে আজকে আমার হেলথ থ্রু বাংলা ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। ঈদের পরে আমি আপনাদের সঙ্গে আবারও যুক্ত হলাম। ঈদের আগে অনেকটা ব্যস্ততার কারণে আপনাদের সাথে আমি যুক্ত হতে পারিনি, আপনাদের সাথে তেমন কোনো কিছু শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম ঈদের পর আপনাদেরকে আর না মিস করি এবং আপনারা আমাকে না মিস করেন, এই জন্য আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। অবশ্যই দেখেই বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। ঈদে অতিরিক্ত গোস্ত খাচ্ছেন, বেশি খেলে কি হয় আগে জানুন। আসলে আমরা অনেকেই আছি যে গোস্ত ঈদের সময় আসলে এত বেশি পরিমাণে যে গোস্ত খাই, আধা কেজি 1 কেজি গোস্ত একবারে খেয়ে ফেলি। তো আসলে এটা আমার শরীরের জন্য কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এটা কখনোই চিন্তা করি না। আর এই জন্যই আমরা কোরবানি মাংস খাওয়ার পরে, কোরবানি গোস্ত খাওয়ার পরে আমাদের একটা শরীরের মধ্যে খারাপ একটা লাগা আছে। কেন এই সমস্যাগুলো হয়, আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দেখুন, অনেকে আছে আমরা 1 কেজি আধা কেজি গোস্ত এক নিমিষেই খেয়ে ফেলি, কিন্তু নীতি নারে পাথর একটা কথা আছে, সে প্রতিনিয়ত খায় না, কোরবানি গোস্ত পেয়েছে একবারে খাচ্ছে। তো তাই বলছি যে আপনি যদি একবারে 1 কেজি মাংস খান, তাহলে আপনার আচ্ছা, আজকে আমরা মাংসের উপকারিতা নিয়ে আগে জানবো। উপকারিতা জানার পরে আমরা ক্ষতির দিকে যাব, যে আসলে মানে ক্ষতিটা কি হয়। সো আমরা যদি নিয়মিত মাফিকভাবে প্রতিনিয়ত যেভাবে খাই সেভাবে যদি আমরা কোরবানি মাংসটা খেতে পারি, তাহলে আমরা উপকারের দিকগুলো আগে জানবো। উপকারের দিক দেখুন, যদি আমরা মাংস খাই প্রতিনিয়ত, মানে যেভাবে আমরা শিডিউল খাই, 2 পিস 4 পিস 50 100 গ্রাম, তো আমরা প্রথমত প্রোটিন পাবো। মাংস থেকে প্রোটিন পাবো, প্রচুর পরিমাণে আমরা প্রোটিন পাবো। আর যদি আমরা অতিরিক্ত বেশি খেয়ে ফেলি, অতিরিক্ত, তাহলে আমাদের প্রথমটাই হবে বদহজম। যে বদহজম হবে, আপনি বেশি খাইছেন, আপনার শরীরে যাচ্ছে না, আপনার শরীর নিতে পারতেছে না, আপনি বেশি খেয়ে ফেলছেন, তখন আপনার বদহজম হয়ে যাবে। বদহজম যখন হবে, তখন আপনি কিছু খাইতে পারবেন না। যা খেয়েছেন, হাঁটা চলা করতেছেন, পেটে অশান্তি, মানে পেটটা ক্লিয়ার হচ্ছে না, তাই আপনি খাওয়ার সময় অবশ্যই সতর্কবান হয়ে খাবেন। এরপর আমরা যেটা পাই, আয়রন। মাংস থেকে আমরা প্রচুর পরিমাণে আয়রন পাই, যা আমাদের শরীরে প্রচুর পরিমাণে প্রয়োজন। প্রচুর প্রচুর আয়রন পাই আমরা। আয়রন অনেক উপকারে আছে আমাদের। এরপর আমরা অপর দিকে যদি যাই, কোলেস্টেরল বৃদ্ধি পায়। চিন্তা করা যায়, আপনি যদি বেশি মাংস খান, তাহলে আপনার হৃদযন্ত্রের যে ব্লাড সার্কুলেশন যে যন্ত্রটা আছে, সেটা আপনার ভালো সার্কুলার দিতে পারে না। চর্বি জাতীয় বেশি খাবার খেলে সেই নালীটাতে চর্বি ধরনের একটা আবরণ পড়ে যায়, এজন্য কোলেস্ট্রল বৃদ্ধি পেয়ে যায়। মাংস খাবেন কিন্তু চর্বি কম খাবেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এরপর দেখেন আমরা আরেকটা যেটা পাচ্ছি হলো ভিটামিন 12। ভিটামিন 12 আমরা যদি মাংস খাই, মাংসতে ভিটামিন 1 2 3 4 5 6 7 সবকিছু পাচ্ছি। ভিটামিন 1 2 3 4 5 6 এবং 12, এই ধরনের ভিটামিনগুলো আমরা পাচ্ছি। হ্যাঁ, মাংস খাওয়া ভালো, তো আপনি যদি নিয়মের ভিতরে খান, সেটা আপনার শরীরের জন্য অনেক উপকার। আবার যারা শারীরিক চর্চা করে, যারা অ্যাথলেটিক্স করে, যারা বডি বিল্ডিং করে, তাদের জন্য তো মাংস ইনশাল্লাহ অনেক ভালো। আর কোরবানির মাংস মানে তাদের জন্য আরো তো অতিরিক্ত প্রোটিন, তাদের জন্য ভালো। এবং দেখুন আরেকটা কি হয়, হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। যদি আমরা বেশি মাংস খেয়ে ফেলি হঠাৎ, তাহলে আমাদের হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে। হৃদরোগের ঝুঁকি বেড়ে গেল মানে কি, আপনার হার্ট অ্যাটাক, হার্ট স্ট্রোক করার আপনার প্রাইভেসি বেড়ে গেল। তো আমরা কেন এটা বেশি খাবো? এরপর দেখেন ওজন বৃদ্ধি। অনেকে আছেন ওজন নিয়ন্ত্রণ করতে চান, কিন্তু কুরবানি ঈদ এসেছে, আর কি সম্ভব না, কুরবানি মাংসটা আমাকে আগে খেতে হবে। আপনি বেশি খেয়ে ফেলেন, 15 দিন 1 মাস ধরে ডায়েট করে আসলেন, একদিন খেয়ে সেটা প্রোটিন, প্রচুর পরিমাণে প্রোটিন, যা আপনার শরীরকে আবার আগের পর্যায়ে নিয়ে গেল। তাই বলি ভাই, আপনারা যখন খাবেন অবশ্যই এই দিকগুলো মাথায় রাখবেন। খাবেন, সমস্যা নাই, এই দিকগুলো মাথায় রেখে খাবেন। আপনার শরীর নিতে পারতেছে কিনা। হ্যাঁ, অনেক ভালো, মাংস একটা ভালো খাবার, মানুষের শরীরের জন্য অনেক উপকারী, আবার অপকারী। যদি আপনি আহ ওষুধ ভালো সঠিক পরিমাণে খান, তাহলে আপনার জন্য অসুখ নিরাময় করবে। আর যদি আপনি ভুল পদ্ধতিতে খান, তাহলে আপনার অসুখ বৃদ্ধি হবে এবং আপনি মারা যাবেন। সেরকম আপনি যদি আহ মাংসটা ঠিক মতো নিয়ম মাফিক করে খেতে পারেন, আপনার বদহজম হবে না, কোলেস্ট্রল বৃদ্ধি হবে না, আপনার হৃদরোগের ঝুঁকি থাকবে না, ওজনও বৃদ্ধি পাবে না। আপনি কোরবানি মাংস খেলেন, সেফ থাকলেন, আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াতে পারলেন। কিন্তু আপনি যদি খালি খালেন আর শুয়ে থাকলেন, উঠলেন বসলেন, তখন আপনার শরীরটা এমন হয়ে যাবে যে আপনি চলাফেরা করে শান্তি পাচ্ছেন না, কোনো কিছুতেই অশান্তি। তাই বলি ভাই, আপনি ঈদটাকে উপভোগ করুন, তবে মাংস খেয়ে না, সঠিক পরিমাণে খেয়ে শরীরে উপকারে এনে, এবং ঈদকে সুন্দরময় করুন। এবং আপনার এই ঈদটা আপনার শুভ হোক। সবাইকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই ঈদের শুভেচ্ছা রইল। আর যারা আমার
ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, আমাকে ভালোবাসেন। অবশ্যই যদি আপনার একটু উপকারে আসে টাইমলাইন শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু-বান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। যারা বেশি গোস্ত খায় তাদেরকে অবশ্যই শেয়ার করবেন, তারাও যেন সচেতন হয়ে যেতে পারে। এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।